বাবা অর্থাৎ মহারাজ অশ্বপতি তাঁর সাধনার সূচনা বা তাঁর সাধনার যে বিস্তৃত যে একটা বিস্তার তাঁর সাধনা সেইটি শুরু হচ্ছে ক্যান্টো 3 থেকে। ক্যান্টো 3 শিরোনামটিও সেই রকম, দি যোগা অফ দ্য কিং, দি যোগা অফ দ্য সোলস রিলিজ। রাজার সাধনা। রাজার সাধনাটি কি না অন্তরাত্মার মুক্তি, সোলস রিলিজ। এইটি হচ্ছে রাজার সাধনার মূল বিষয়। তো সেইটি এখান থেকে শুরু হচ্ছে। প্রথমেই কবি অশ্বপতির এই পৃথিবীতে আসা এবং কিভাবে তিনি এই পৃথিবীতে নিজেকে পরিপ্রকাশিত করছেন, শুধু তো নিজেকে নয়, অশ্বপতির পরিপ্রকাশ আসলে সেই দিব্য সত্তা, সেইটি যে সমস্ত মানুষই অস্তিত্বের ভেতর দিয়ে খুব প্রত্যক্ষভাবে পরিপ্রকাশমান, সেই রকম একটি অস্তিত্ব হচ্ছেন মহারাজ অশ্বপতি। মহারাজ অশ্বপতির ভেতরের যে সাধনা, সেই সাধনা আসলে তার নিজের জন্য নয়, সেই সাধনা হচ্ছে সমগ্র মানব জাতির জন্য। যে সাধনার ভেতর দিয়ে মানব জাতি মাতৃশক্তিকে লাভ করবেন, মাতৃশক্তির সাহায্যে আপন রূপান্তর সাধন করবেন। তো এখানে আমরা জানি মাতৃশক্তি হিসেবে পরিপ্রকাশিতা সাবিত্রী নিজে, এবং সাবিত্রী হচ্ছেন, যদি আমরা পার্থিব সম্পর্কের দিক থেকে দেখি, অশ্বপতির কন্যা। সুতরাং অশ্বপতি তার কন্যাকে লাভ করেছেন, অর্থাৎ অশ্বপতি ওই দিব্য শক্তিকে লাভ করেছেন তার এই দীর্ঘ সাধনার ভেতর দিয়ে। সেই সাধনার সূচনা আমরা গতদিন পড়েছিল একটা পাতা, আজকে সেই পাতাটি আবার পড়ে আর খানিকটা আমরা পড়ব। প্রথমেই একটি অসাধারণ কথা রয়েছে, আ ওয়ার্ল্ডস ডিজায়ার কম্পেলড হার মর্টাল বার্থ। অর্থাৎ সাবিত্রীর যে এই মর্টাল বার্থ, অর্থাৎ মানসী তনুতেই পৃথিবীতে আসা, তার অন্তরালে ছিল আ ওয়ার্ল্ডস ডিজায়ার, অর্থাৎ এই পৃথিবীর ভেতরকার একটা আকুতি, পৃথিবীর ভেতরকার একটা ভীষণ ইচ্ছে, যে সেইটি সাবিত্রীকে এই মানুষই জন্ম নিতে যেন বাধ্য করেছিল। অর্থাৎ এই পৃথিবীতে মাতৃশক্তির পরিপ্রকাশ, আমরা এখন এই মাতৃশক্তির পরিপ্রকাশের ফেজটার মধ্যে রয়েছি, আমাদের যে তিথি বা এই এর ভেতর দিয়ে উৎসবের মধ্যে দিয়ে, সেটির অন্তরালে কিন্তু রয়েছে মানুষের ইচ্ছে, মানুষের চাওয়া। মানুষ চেয়েছে তাই তিনি এসেছেন, এটা প্রথম কথা। তারপরে বলছেন, one in the front of the immemorial quest, protagonist of the mysterious play, in which the unknown pursues himself through forms and limits his eternity by the hours, and the blind void struggles to live and see, a thinker and toiler in the ideal's air, brought down on earth, dumb need her radiant power. বলছেন প্রোটাগনিস্ট অফ দি মিস্টিরিয়াস প্লে, মানে এই যে ইমমেমোরিয়াল কোয়েস্ট, অর্থাৎ মানে সেই শরণাতীত কাল থেকে সন্ধান চলেছে মানুষের ভেতরে। মানুষ যাই করুক না কেন, যতই নিজেকে সামনে রেখে এগোক না কেন, আসলে তার ভেতরে একটা সন্ধান কাজ করছে। সেই সন্ধানটা হচ্ছে যেন আত্মপরিচয় জানবার, বা নিজের সঙ্গে নিজে নয় এমন ঊর্ধ্বতর কোনো একটি চেতনার সত্যিকারের সম্পর্ককে আবিষ্কার করবার, যে আবিষ্কারের ভেতর দিয়ে যাকে এতদিন সে নিজে নয় বলে ভেবেছে, সে আসলে যে তার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত, বা সেই যে সে এই সত্যে পৌঁছয়। এই কোয়েস্টটা, এই সন্ধানটা ইমমেমোরিয়াল, শরণাতীত কাল থেকে। যে মুহূর্তে মানুষ চোখ মেলেছে এই পৃথিবীতে, সঙ্গে সঙ্গে তার ভেতর থেকে এই সন্ধানটা চলেছে। যখনই সে পৃথিবীতে চোখ খুলল, সঙ্গে সঙ্গে ভয় আর বিস্ময়, এই দুটো বোধ তার কাছে এসে পৌঁছলো। ভয় এবং বিস্ময়, মানে একদিকে সে পৃথিবীর ভয়ঙ্করতা দেখেছে, যখন সেই ভয়ঙ্করতাটা তাকে তাড়িয়ে নিয়ে বেরিয়েছে, অর্থাৎ ঝড় ঝঞ্ঝা অগ্নুৎপাত এগুলো যখন তাড়িয়ে নিয়ে বেরিয়েছে, তখন তার ভেতরে ভয়ের সঙ্গে সঙ্গে আরেকটা আশ্চর্য অনুভবও জেগেছে, সেটা হচ্ছে বিস্ময়, যে কী যা আমাকে এইরকমভাবে মানে ড্রাইভ করছে। আবার এই বিষয়টা আরও মানে ভালোভাবে প্রকাশিত হচ্ছে যখন সে দেখছে যে এই ভয়টাই সব না, এসবের পরেও আবার একটা সূর্যোদয় হয়, এসবের পরেও এসব সরে গিয়ে একটা শান্ত ব্যাপার চলে আসে। এই বিস্ময়, এই ব্যাপারটা তার ভেতরে বিস্ময় জাগিয়ে তুলেছে। তো এই যে দুটো একেবারে প্রাথমিক একান্তভাবে মানুষই
চেতনাগত বোধ, এই বোধ দুটো তৃতীয় আরেকটি বিষয়ের সন্ধান দিয়েছে, সেটি হচ্ছে প্রশ্ন, কোয়েস্ট। অর্থাৎ মানুষ যেহেতু মন দিয়ে তৈরি, অর্থাৎ মানুষের ভেতরে যেহেতু মন চেতনার পরিপ্রকাশ ঘটবে, সেটা ওই প্রশ্ন দিয়ে শুরু হয়েছে যে কেন, কেন এই ভয়, কেন এই ব্যাপারগুলো এরকমভাবে ঘটছে যাতে আমি ভীত হচ্ছি, কেন এই ব্যাপারগুলো আবার এমন হচ্ছে যে আমার মধ্যে বিস্ময় সেটা এনে ধরছে। এই যে প্রশ্ন, ভয় এবং বিস্ময়, এবং তার ঠিক পরের স্টেজে আসছে কোয়েশ্চেন, এই তিনটে জিনিস নিয়ে কিন্তু মানুষই জয়যাত্রার সূচনা। মানুষের চেতনা যে একটা বিরাট জয়যাত্রার ভেতর দিয়ে আজকের এই অত্যন্ত একটা সমৃদ্ধ জায়গাতে এসে পৌঁছেছে, সেই তিনটে বিষয় হচ্ছে ভয়, বিস্ময় এবং প্রশ্ন। সেই যে ইমমেমোরিয়াল কোয়েস্ট, সেইটার পেছনে মানুষ দৌড়ে বেরিয়েছে। ওয়ান ইন দি ফ্রন্ট অফ দি ইমমেমোরিয়াল কোয়েস্ট, প্রোট্যাগনিস্ট অফ দি মিস্টিরিয়াস প্লে। এই যে জীবন নাট্য চলছে, এই যে পৃথিবীর ওপর দিয়ে একটার পর একটা জীবন চলেছে, এটা যেন একটা নাটকের মতো। এই নাটকের সে প্রোট্যাগনিস্ট ক্যারেক্টার, অর্থাৎ এই নাটকের সে আর কি একে সমর্থন করে, অর্থাৎ এর সেই বলে না যে নাট্যকারের দ্বারা সমর্থিত চরিত্র, সেই রকম একটা চরিত্র যেন সে প্রোট্যাগনিস্ট অফ দ্য মিস্টিরিয়াস প্লে। প্লেটা কীরকম? ইন হুইচ দি আননোন পারসিউজ হিমসেলফ থ্রু ফর্মস অ্যান্ড লিমিটস হিজ ইটার্নিটি বাই দি আওয়ার্স। বলছেন আননোন, যিনি অজানা, যাকে এখনো জানা হয়নি, তিনিই যেন নিজেকে অনুসরণ করছেন, পারসিউজ হিমসেলফ, অর্থাৎ নিজের আত্মপরিচয়কে তিনি যেন নিজেকে অনুসরণ করে জানতে চাইছেন। কিসের মধ্যে দিয়ে? থ্রু ফর্মস, রূপের ভেতর দিয়ে। অর্থাৎ রূপের মধ্যে দিয়ে যেন আপন অরূপত্বের সন্ধান সে করে বেড়াচ্ছে। মানুষ এই যে যা কিছু রূপ, যা কিছু ফর্ম সামনে এনে নিজের ভাবনাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, প্রত্যেকটা রূপ, প্রত্যেকটা ফর্মের অন্তরালে অরূপত্ব আছে। সেই জন্যে এই ফর্মের কোনোটাই পার্মানেন্ট নয়। এই সেভাবে এই রকম, আবার সেভাবে না এটা নয়। যেমন একজন শিল্পী, তিনি কি বলে রেখা শিল্পী হতে পারেন, তিনি সঙ্গীত শিল্পী হতে পারেন। এই যেরকমই শিল্প বোধ তার ভেতরে থাক না কেন, তিনি যখন প্রথম এগোন তার সামনে একটা ফর্ম থাকে। যেমন যখন এই থিয়েটার চালু হয়েছিল প্রথমে, একেবারে শুরুতে সেটা একটা খোলা জায়গাতে শুধুমাত্র নিজেদের আবেগটা প্রকাশ করবার একটা উপায় ছিল, সেটা একটা ফর্ম। তারপরে আবার সেটা ক্রমশ একটা প্রোসেনিয়াম থিয়েটারের রূপ পেল, অর্থাৎ একটা ঘেরা জায়গার ভেতরে। আবার দেখুন তারপরে সেই প্রোসেনিয়াম থিয়েটারকে ভেঙে নতুন থার্ড থিয়েটার বলতে আমরা যেরকম বুঝি সেরকম, অর্থাৎ এক একটা ফর্ম এবং সেই ফর্মকে ভেঙে ভেঙে আবার নতুন রূপ তৈরি হচ্ছে। তার মানে ভেতরে কোথাও একটা অরূপত্ব রয়েছে, যেটার দিকে মানুষ এগোচ্ছে, কিন্তু সামনাসামনি কতগুলো রূপের তার দরকার হচ্ছে, তা নাহলে সে পা ফেলতে পারছে না। সেই জন্য বলছেন unknown pursues himself through forms and limits his eternity by the hours. অর্থাৎ আসলে মানুষের চেতনা হচ্ছে অনন্ত, শাশ্বত, তার কোনো ওই ঘন্টা মিনিটের ছেদ নেই। কিন্তু সেই শাশ্বত চেতনাকে সে যেন বুঝে নিতে চাইছে এই ঘন্টা মিনিটের হিসেব দিয়ে। তাই বলছেন যে পারসিউ করছে কিভাবে? একদিকে যেমন থ্রু ফর্মস, আর একদিকে তেমনি লিমিটিং হিজ ইটার্নিটি, লিমিটিং দি ইসেনশিয়াল ইটার্নিটি অফ হিউম্যান বাই দি আওয়ার্স, অর্থাৎ এই ইটার্নিটিকে ওই ঘন্টার ভাগ দিয়ে। অ্যান্ড দ্য ব্লাইন্ড ভয়েড স্ট্রাগলস টু লিভ অ্যান্ড সি। এই যে ব্লাইন্ড ভয়েড, একটা এই যে একটা অন্ধ শূন্যতা, এইটা বাঁচতে চাইছে, এটা যেন খুব লড়াই করে বেঁচে থাকতে চাইছে এবং এটা দেখতে চাইছে। অর্থাৎ মানুষের ভেতরে এই যে আমি বললাম ভয়, বিস্ময়, প্রশ্ন, ফোর্থ যে ড্রাইভ যেটা, সেটা হচ্ছে টু এক্সিস্ট, অর্থাৎ আমাকে থাকতে হবে। এই যে টু এক্সিস্ট, কে বলছে টু এক্সিস্ট? যে প্রতি মুহূর্তে যুক্তির দিক থেকে জানে দিস এক্সিস্টেন্স ইজ অ্যাবসলিউটলি ইউজলেস এ থিং, কারণ এই এক্সিস্টেন্স থাকবে না। যে অস্তিত্ব নিয়ে আমি ভাবছি এটা নিশ্চিতভাবে ধ্বংসের দিকে চলে যাবে, বিজ্ঞান তাকে শিখিয়েছে, কিন্তু তবুও সে বাঁচতে চাইছে এবং তবুও সে দেখতে চাইছে। তার এই যে ক্ষণিকের দৃষ্টি, সেই নিয়ে সে দেখতে চাইছে। কেন না? ভেতরে একটা শাশ্বত কিছু আছে, সেটা রূপের ভেতর দিয়ে একটা বেঁচে যেতে চাইছে, জানতে চাইছে। অ্যান্ড দ্য ব্লাইন্ড ভয়েড স্ট্রাগলস টু লিভ অ্যান্ড সি।
a thinker and toiler in the ideal's air. Ideal's air, তার সামনে যেন একটা আদর্শের প্রসারিত ক্ষেত্র রয়েছে, একটা বিরাট ক্ষেত্র অফ দি আইডিয়াল। সেই আইডিয়ালটা কি? দি আইডিয়াল অফ ইটার্নিটি, সেইটি তার সামনে রয়েছে। তার মধ্যে থিঙ্কার অ্যান্ড টয়লার, সে যেন সেই বিষয়টাকে চিন্তা করছে এবং সেই জায়গায় যাবার জন্যে তার একটা প্রয়াস রয়েছে, একটা চেষ্টা রয়েছে, একটা পরিশ্রম রয়েছে তার ভেতরে। কার কথা এখানে বলা হচ্ছে? এ সবই হচ্ছে অশ্বপতির কথা। অশ্বপতি হচ্ছেন এমন একজন আমাদের ভেতরকার বিশিষ্ট প্রতিনিধি। এরকম আরও অনেকে আছেন যার ভেতর যিনি প্রতি মুহূর্তে এইরকম একটা আদর্শের প্রসারিত ক্ষেত্রের মধ্যে থেকে তার চিন্তা ভাবনা, তার পরিশ্রম সব কিছুকে এই দিকে নিযুক্ত রেখেছেন। তিনি কি করলেন? brought down to earth's dumb need her radiant power. মাতৃশক্তির যে উজ্জ্বল যে পাওয়ার, মানে মাতৃ অস্তিত্বের যে উজ্জ্বল শক্তি, সেই শক্তিকে তিনি নামিয়ে আনলেন। brought down, কোথায় নামিয়ে আনলেন? to earth's dumb need. need, মানে পৃথিবীর একটা প্রয়োজন রয়েছে, কিন্তু সেই প্রয়োজনটা প্রকাশ করতে পারছে না। dumb need, ওই যে বলছেন world's desire, the desire is there but there was no way to express it, কারণ সেইটা প্রকাশের ব্যাপারটা সে জানে না। সেইখানে যেন রাজা অশ্বপতি ওই মাতৃশক্তিকে নামিয়ে আনলেন। His was a spirit that stooped from larger spheres into our province of ephemeral sight, a colonist from immortality. এই তিনটি লাইনের ভেতরে খুব গভীর সিগনিফিকেন্স আছে। হিজ ওয়াজ এ স্পিরিট, অর্থাৎ এই যে রাজা অশ্বপতির ভেতরকার যে অন্তরাত্মার শক্তি, সেটা স্পেশাল, সেটা আমাদের আপনার মানুষের মতো নয়। অশ্বপতি মনে রাখতে হবে, অশ্বপতি হচ্ছেন শ্রী অরবিন্দ নিজে। সুতরাং শ্রী অরবিন্দের অন্তরের যে শক্তি, সেটা আপনার মতো নয়, বা আমাদের ভেতরে যারা একেবারে ভাগবত পুরুষ, তাদের ভেতরের শক্তি আপনার মতো নয়। হিজ ওয়াজ এ স্পিরিট দ্যাট স্টুড ফ্রম লার্জার স্পিয়ার্স, অর্থাৎ ঊর্ধ্বের যে বৃহত্তর ক্ষেত্র, তা থেকে যেন ঝুঁকে আমাদের কাছে এসেছে। শ্রী অরবিন্দ যে আমাদের কাছে এসেছেন, এটা তার কাছে আমাদের একটা ঋণ। তিনি ওখানে থাকতেই পারতেন, কিন্তু তিনি নেমে এসেছেন এখানে। স্টুপড ফ্রম দি লার্জার স্পিয়ার্স, কোথায়? ইনটু আওয়ার প্রভিন্স অফ এফিমেরাল সাইট। আমাদের দৃষ্টি হচ্ছে ক্ষণিকের দৃষ্টি, এফিমেরাল, অল্প সময়ের জন্য বেঁচে থাকে যে এইরকম একটা দৃষ্টি। এই ক্ষণিকের যে চেতনার রাজত্ব, সেইখানে তিনি নেমে এসেছেন। আ কলোনিস্ট ফ্রম ইমর্টালিটি, তিনি যেন একজন উপনিবেশ স্থাপন করেছেন এখানে এসে। এই কলোনিস্ট বলতে আমি আগের দিন বলেছিলাম দুটো জিনিস বোঝায়। এক নম্বর হচ্ছে যে বাইরে থেকে এসে এখানে নিজের আধিপত্য বিস্তার করেছে, সেটা যেমন একদিকে, আর একদিকে তেমনি সে তার ভাবনা চিন্তাগুলো, তার কালচারগুলো এই কলোনির ভেতরে আস্তে আস্তে ইনকালকেট করে দিচ্ছে বলেই আমরা বলি না যে ব্রিটিশ রুল ছিল বলে আমরা এত উন্মুক্ত চিন্তার দিকে যেতে পেরেছিলাম, এত কিছু সারা পৃথিবীর এত জানবার জিনিস যে আমাদের কাছে এসেছে, সেটা ওই ব্রিটিশ রুল ছিল বলে। সুতরাং কলোনিস্টের দুটো কাজ আছে, একটা হচ্ছে নিজের আধিপত্যকে প্রতিষ্ঠা করা, আরেকটাকে হচ্ছে নিজের ভেতরকার যে সূক্ষ্ম চিন্তাভাবনাগুলো, সেগুলো এর মধ্যে চলে আসা। দ্য কলোনিস্ট ফ্রম ইমর্টালিটি, তিনি কোথা থেকে এসেছেন? অমরত্বের জায়গা থেকে। A pointing beam on earth's uncertain roads, his birth held up a symbol and a sign. His human self, like a translucent cloak, covered the all-wise who leads the unseen world. বলছে না, পয়েন্টিং বিম, তিনি যেন একেবারে একটা আলোক শিখার মতো, যে আলোক শিখা আমাদের ঠিক রাস্তাটা পয়েন্ট করে দেয়, দেখিয়ে দেয় এই দিকে তোমাকে যেতে হবে। টর্চ জ্বাললে অন্ধকারে আমরা যেন রাস্তাটা দেখতে পাই, সেরকম পয়েন্টিং বিম অন আর্থস আনসার্টেইন রোড, সেই পৃথিবীর অনিশ্চিত পথে তার উপস্থিতি যেন একটি আলোক শিখার মতো, যা অনিশ্চিত পথের ভেতর থেকে নিশ্চিত রাস্তাটিকে আমাদের দেখিয়ে দেবে। His birth held up a symbol and a sign. তার যে মর অস্তিত্ব, এই পৃথিবীতে তিনি যে এলেন, সেটি একটা সিম্বল এবং একটা সাইনের মতো। তার ভেতরে একটা প্রতীক রয়েছে এবং সেটা যেন সাইন, একটা নির্দেশক কিছু আমাদের কাছে, অর্থাৎ একটা প্রতীক এবং নির্দেশক, দুভাবে তিনি যেন আমাদের গাইড করছেন, এগিয়ে নিয়ে যেতে চাইছেন। যেমন এই সাবিত্রীকে বলা হয়েছে একদম প্রথমেই সিম্বল
লেজেন্ড একটা সিম্বল, একদিকে কাহিনী একদিকে প্রতীক, সেরকম তার উপস্থিতি যেন হচ্ছে একটা প্রতীক এবং একটি নির্দেশক কিছু। হিজ হিউম্যান সেলফ লাইক a translucent cloak covered the old wise who leads the unseen world. এই যে যে পৃথিবী দেখতে পায় না তাকে তিনি যে দেখিয়ে দেখিয়ে এগিয়ে নিয়ে যাবেন, তিনি যদি মানে তার ভেতরে সেই বিরাট শক্তি রয়েছে, তিনি যদি সবটুকু শক্তি নিয়ে চলে আসেন তাহলে মানুষের ধাঁধা লেগে যাবে চোখে। অর্থাৎ অন্ধকারে যদি একটা খুব জোরালো আলো কেউ দিয়ে দেয় তাহলে তো সে চোখ ধাঁধিয়ে যাবে। সেই জন্যে তার অস্তিত্বকে তিনি যেন একটা ট্রান্সলিউসেন্ট ক্লোক, মানে এমন একটা আবরণ দিয়ে ঢেকে এসেছেন যে আবরণটা ট্রান্সপারেন্ট নয়, আবার একদম ওপাকও নয়, অর্থাৎ অস্বচ্ছও নয় স্বচ্ছও নয়, ট্রান্সলিউসেন্ট অর্ধস্বচ্ছ। একটু একটু আভাস পাওয়া যাচ্ছে। আমরা শ্রী অরবিন্দকে যখন পড়ি তার ভেতরের সত্যের আভাস আমাদের মতো করে একটু একটু পাই, কিন্তু তার সবটা পেতে পারি না, কারণ সবটা পেলে আমাদের তখন আর ইয়ে থাকবে না, অস্তিত্ব থাকবে না। তাই বলছেন covered the old wise who leads the unseen world, affiliated to cosmic space and time, and paying here God's debt to earth and man, a greater sonship was his divine right. তিনি কিরকম? তিনি যেন affiliated to cosmic space and time, মহাবৈশ্বিক যে পরিসর এবং যে কাল, সেই কালের সঙ্গে তিনি যুক্ত, অ্যাফিলিয়েটেড, সেই কালের সঙ্গেই তার সম্পর্ক। তিনি আমাদের এখানে অশাশ্বতের মধ্যে এসছেন বটে, কিন্তু আসলে তিনি ওই এইসব কিছুর ঊর্ধ্বে কালের সঙ্গে এবং তার ইয়ের সঙ্গে সম্পর্কিত, স্পেস অ্যান্ড টাইমের সঙ্গে। অ্যান্ড পেইং হিয়ার গডস ডেট টু আর্থ অ্যান্ড ম্যান, তিনি যেন ভগবানের ঋণ আছে এই পৃথিবীর কাছে, সেই ঋণ শোধ করতে এসেছেন। আমরা বলি আমাদেরই তো ঋণ ভগবানের কাছে, ভগবান আমাদের বাঁচিয়ে করতে রেখেছেন, আমাদের ঋণ সেটা। কিন্তু এখানে কবি বলছেন যে না, ভগবানেরও ঋণ আছে, কারণ ভগবান যে নিজেকে পরিপ্রকাশিত করলেন, এই আমাদের এইরকম পৃথিবী না হলে সেই পরিপ্রকাশ হতো কি করে? সেই আমি আগের দিনও বলেছিলাম সেই বিখ্যাত গান, তাই তোমার আনন্দ আমার পথ, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে নিচে। তোমার ওই যে দিব্য প্রেম, সে আমাদের সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য করার জন্যে আমাদের মতন এইরকম মানুষই চেতনার মানুষ তোমার দরকার ছিল। ভক্ত আছে বলেই ভগবান বলছেন, হ্যাঁ, ভক্ত আছে বলেই ভগবান আছেন। তাই বলছেন যে পেইং হিয়ার গডস ডেট টু আর্থ অ্যান্ড ম্যান, কিরকম ভাবে a greater sonship was his divine right. তিনি যেহেতু ভগবানের সন্তান, সুতরাং যা ভগবানের দেনা তা তো তাকেই শোধ করতে হবে। যেমন আমি আগের দিন বলেছিলাম দ্বারকানাথ ঠাকুরের যে বিপুল পরিমাণ দেনা তা কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুর শোধ করেছিলেন উপযুক্ত সন্তান হিসেবে। তো ইনিও অশ্বপতিও এই পৃথিবীতে এসছেন সেই তার ঊর্ধ্বের জায়গা থেকে স্তূপ ঢুকে পড়ে এখানে এসছেন। তিনি ভগবানের যে ঋণ রয়েছে সেই ঋণ শোধ করবার জন্য এসেছেন, কারণ তার হচ্ছে গ্রেটার সানশিপ, এক মহান পুত্রত্বের অধিকার তার ভেতরে। তো এ প্রসঙ্গে মনে পড়লো, পুত্রত্ব বলতেই মনে পড়ে আজকাল দেখবেন, মানে এটা একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি, পুত্র শব্দটা এলো বলে, আজকাল দেখবেন ওই টেলিগ্রাফ কাগজের দৌলতে চতুর্দিকে লিখছে যে পুত্রাণ দেহি, ওই যে আমাদের ইয়েতে আছে না, হ্যাঁ, পুত্রাণ দেহি ধনং দেহি সর্বান কামাংশ দেহি মে, এরকম আমাদের চণ্ডীতে এই ইয়েতে রয়েছে, দেবী ভাগবতে রয়েছে। তা বলছেন পুত্রাণ দেহি, এখানে ডিসক্রিমিনেট করা হচ্ছে পুত্র এবং কন্যার মধ্যে, সেই জন্যে ওটাকে করতে হবে সন্তানান দেহি। কিন্তু এটার মধ্যে একটা চরম ভ্রান্তি আছে। তার কারণ ওই এমনি মাননীয় ব্যাকরণের নিয়ম হলো, যখন দ্বিবচন যেটা, অর্থাৎ পৌত্রা, হ্যাঁ, যেমন পুত্রা নারৌ, মানে পুত্রাও যদি হয়, সেখানে কিন্তু শুধুমাত্র ওই পুত্র সন্তান বলে বলা হয় না, মানে পুত্র সন্তান মিন করে না এটা। সেখানে বলা হয় একটি পুত্র এবং একজন কন্যা, অথবা দুটি পুত্র কিংবা দুটি কন্যা, এরকম ভাবে বলা হয়। অর্থাৎ মানেটা কিন্তু ওই পুত্র বলতে শুধু ছেলে এইটা রেস্ট্রিক্ট করা হয় না। এবং পুত্রাণ যখন বহুবচনে যাচ্ছে তখন কিন্তু অনেক পুত্র এবং অনেক কন্যা,
ইট ইজ নট দ্যাট যে শুধুমাত্র পুত্র সন্তান, তার জন্য নয়। সুতরাং আর ওই যদি আমরা ছন্দটা দেখি তাহলে ওখানে সন্তানান দেহি দিলে ছন্দটাও মেলে না। সুতরাং এটা একেবারে পুরোপুরি ভুল একটা ব্যাপার করা হচ্ছে। পুত্র মানে শুধু মেল চাইল্ড নয় আর কি, এটা হচ্ছে চাইল্ড ইন জেনারেল, সেই কথা বলা হচ্ছে। যাই হোক, তো আমরা আবার এখানে ফিরে আসি। না না, এগুলো সব ওই এদের বলা হয় সেমি লিটারেট, সেমি লিটারেট। এটা প্রত্যেকে একটুখানি নিয়ে যেহেতু পুত্র কথাটার বিরোধিতা করতে হবে, ওরা ওইটা চতুর্দিকে মানেটা জানে না, ওইটাকে বেশ করে ওইটা নিয়ে চতুর্দিকে ছড়িয়ে দিল, মানে ওইটাই মানে এটা গিমিক করে দিল, একটা গিমিক বুঝিয়ে দিলেন যে আমরা তো ওটাই ভাবতাম। হ্যাঁ, এবং এখন যেহেতু ওই একেবারে প্রাকৃত বাংলায় বলে যেটা খাবে সেটাই ছেপে দেয়, মানুষ যেটাতে ইন্টারেস্ট হবে সেটাই ছেপে দিল। এই দেখো এইরকম একটা ব্যাপার ফেসবুকে দিয়ে দিল, আগেকার দিনে কিরকম একটা ভয়ঙ্কর ভুল করেছিল, মানে রেভলিউশন আছে, মানে মেল শভিনিজম ছিল ইত্যাদি ইত্যাদি আর কি, এগুলো সব চলতে হবে। ওইটা নেই ভোগ করার অভাবে আমার। তো তারপরে তো এখানে বলা হচ্ছে যে গ্রেটার সনশিপ ওয়াজ হিজ ডিভাইন রাইট, although consenting to mortal ignorance, his knowledge shared the light ineffable. Although consenting to mortal ignorance, তিনি যে আমাদের ভেতরে এলেন, তার মানে আমাদের এই যে মানসিক অজ্ঞানতা সেটাকে সমর্থন করেই তিনি এলেন, কারণ তিনি তো মানুষ হিসেবে এসেছেন। সুতরাং অন্যান্য মানুষের ভেতরে অজ্ঞানতার যে রিফ্লেকশন পাওয়া যায় তার ভেতরে সেটা পাওয়া যাবে। বলছেন যদিও তিনি সেটা স্বীকার করে এখানে এসেছেন, হিজ নলেজ শেয়ার্ড দি লাইট ইনএফেবল, সেই যে অনির্বচনীয় জ্ঞানের আলো সেটা কিন্তু আসলে তার অন্তরেই রয়েছে, অর্থাৎ সেই তার অন্তরের যে চেতনা সেটা ওই অনির্বচনীয় জ্ঞানালোকের সঙ্গে যুক্ত, যদিও তিনি অজ্ঞানতার একটা বাইরের আবরণ স্বীকার করে এখানে এসেছেন। A strength of the original permanence, entangled in the movement and its flow, he kept the vision of the vasts behind. A power was in him from the unknowable. A strength of the original permanence, চিরশাশ্বতের যে শক্তি, সেই শক্তিটি তার মধ্যে রয়েছে, মানে তিনি যেন সেই শক্তির প্রতিরূপ। entangled in the moments and its flow, তিনি নিজেকে জড়িয়ে ফেলেছেন এই যে ভেঙে ভেঙে আমরা যে সময়কে বুঝে নিতে চাই, সেই তার প্রতিটি মুহূর্ত এবং তাদের প্রবাহ, তার সঙ্গে নিজেকে যুক্ত করেছেন। যখন তিনি প্রতিটি মুহূর্তের সঙ্গে যুক্ত করছেন, তখন আলাদাভাবে তিনি যেন অজ্ঞানতার প্রতিটি অংশের সঙ্গে নিজেকে যুক্ত করলেন। আর এগুলো মিলে যে ফ্লোয়ের কথা আমরা কল্পনা করি, তার ভেতর দিয়ে যেন এই স্থানত্বকে অতিক্রম করার একটা প্রেরণা, এই দুটোর সঙ্গেই তিনি নিজেকে যুক্ত করেছেন। He kept his vision, he kept the vision of the vasts behind. তার চোখের সামনে, তার দৃষ্টিতে যে একটা অনন্ত প্রসারিত ব্যাপার রয়েছে, সেটাকে তিনি তার পেছনে লুকিয়ে এনেছেন। কারণ তিনি যদি দেখান যে দেখো আমি সব দেখতে পাচ্ছি তোমাদের, তাহলে মানুষ তার কাছে আসবে না। সেই জন্যে এখানটা বলছে he kept his vision of the vasts behind. A power was in him from the unknowable. তার মধ্যে সেই শক্তি আছে যা এই unknowable, যাকে জানা যায় না, যাকে আমাদের এই সীমিত জ্ঞান দিয়ে জানা যায় না, তার শক্তি তার মধ্যে রয়েছে। An archivist of the symbols of the beyond, a treasurer of superhuman dreams, he bore the stamp of mighty memories and shed their grandiose ray on human life. তিনি যেন আর্কাইভিস্ট, অর্থাৎ তিনি যেন একটা ওই যেখানে সব জিনিসপত্র মহাবেজখানার যিনি অধীশ্বর মানে আধিকারিক, সেই রকম যেন তিনি আর্কাইভিস্ট। কিসের মহাবেজখানা, কি রাখা হচ্ছে সেখানে? সিম্বলস অফ দি বিয়ন্ড, অর্থাৎ আমাদের উত্তরণের যে জগৎ, তার কাছ থেকে মাঝে মাঝে কিছু কিছু সিম্বল আসে, কিছু কিছু প্রতীক আমাদের কাছে আসে, সেগুলো যেন তিনি রক্ষা করছেন তার নিজের ভেতরে। সিম্বলস অফ দি বিয়ন্ড, আ ট্রেজারার অফ সুপারহিউম্যান ড্রিমস। আমাদের এই মানসিক চেতনার ভেতরেও আমরা মাঝে মধ্যে অতিমানবিক স্বপ্ন সমস্ত দেখি। আমরা আসলে এই অতিমানবিক স্বপ্ন দেখি বলেই মানুষ এতদূর এগোচ্ছে, যেখানে সীমা মানুষ তার ভেতরে কোনো মতে একটা স্বপ্ন দেখলো যে একে সে অতিক্রম করবে, তা না হলে তো যুক্তি দিয়ে ওই সীমাটাকেই সে মেনে নিয়েছিল, কোনোভাবে ভেবেছে যে একে সে অতিক্রম করবে, তবেই তো সে আজকে একেবারে সেই দূরের গ্রহ পর্যন্ত এত কিছু পাঠাতে পেরেছে। তা নাহলে তার তো যুক্তি দিয়ে ছিলই
যে দেখো বাবা, মানুষ এখানে যেভাবে যেভাবে বাঁচে সেভাবে সেভাবে বাঁচার মতন পরিবেশ ওখানে নেই, বায়ুচাপ নেই, বায়ু নেই, ইত্যাদি ইত্যাদি নেই, সুতরাং ওই জায়গাটা আমাদের বাঁচার মতো নয়। এইভাবে সে বিজ্ঞানের একটা সিদ্ধান্তে এসে পৌঁছলো। তারপরে সে একে অতিক্রম করে যাওয়ার প্রেরণা ছিল বলেই সে ভাবলো, আমি যদি এমন একটা কিছু তৈরি করি যেটা এখানের আবহাওয়াকে ওখানে নিয়ে গিয়ে ফেলবে, তাহলে তো আমরাই ওখানে গিয়ে পৌঁছতে পারবো। এই যে লিপ, এই যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এগিয়ে যাওয়ার প্রেরণা, এটা কিন্তু ওই তার ভেতরে ওই সুপার হিউম্যান ড্রিম আছে বলি। এবং এই ধরনের ড্রিম সেগুলো যেন মহান ঐশ্বর্যের মতো, সেগুলো ট্রেজারার। সেটিও যেন হচ্ছেন অশ্বপতি নিজে। He bore the stamp of mighty memories and shed their grandiose ray on human life. তার ভেতরে বিরাট শক্তিশালী সমস্ত স্মৃতি রয়েছে এবং সেগুলো এই মানুষী জীবনের ওপরে তার যেন মহান আলোক রেখা, আলোক শিখা, মহান আলোক দ্বারা যেন আমাদের এই জীবনের উপরে ফেলছে, আলোকপাত করছে। His days were a long drought to the supreme. তার এইখানে যে বেঁচে থাকা, আসলে সেটি হচ্ছে ভগবানের দিকে এগিয়ে যাওয়া একটা দীর্ঘস্থায়ী পথ। যারা চিনে নিতে পারে তারা চিনে নিতে পারছে। সমস্ত মহামানব যারা এখানে রয়েছেন, তাদের এখানে ছিলেন বা আছেন এখনো, তাদের জীবন যদি আমরা পড়ি, দেখব প্রত্যেকটি দিনে আমাদেরই মতন এক একটা দিন কেটে গেছে, কিন্তু প্রত্যেকটি দিনের ভেতর দিয়ে তিনি যেন এগিয়েছেন ওই অতিমানসিক যাত্রাপথের দিকে তারা এগিয়েছেন। A skyward being nourishing its roots on sustenance from occult spiritual founts climbed through white rays to meet an unseen sun. বলছেন a skyward being, এই অস্তিত্ব তিনি যেন ক্রমশ আকাশের দিকে উঠছেন। স্কাই মানে আমাদের যে পরিবেশ, এর থেকে আরো ঊর্ধ্বের দিকে এগিয়ে যাচ্ছেন। Skyward being nourishing its roots on sustenance from occult spiritual founts. এর যে রুটগুলো আমরা দেখছি বাইরে থেকে, যে এগুলো ওই মাটির ভেতরে রয়েছে, আমরা ভাবছি যেমন গাছ বিভিন্ন জায়গা থেকে তার রসদ সংগ্রহ করে, সেরকম। অর্থাৎ আমরা দেখছি তিনি এই পৃথিবীতেই বড় হয়েছেন। আমরা যেরকম স্কুল পাঠশালায় পড়েছি, সেরকম তিনিও সেখানেই পড়েছেন। কিন্তু তার সাস্টেনেন্স, বেঁচে থাকার জন্য যে রসদটা, সেটা তিনি সংগ্রহ করেছেন নিজক আমরা যেভাবে করছি সেখান থেকে নয়, ফ্রম অকাল্ট স্পিরিচুয়াল ফাউন্ডস। এর ভেতরেই তিনি দেখেছেন কিছু উৎস আছে, সেগুলো অকাল্ট, গুপ্ত উৎস। কিসের উৎস? স্পিরিচুয়াল, গুপ্ত আধ্যাত্মিক উৎস। সেই জায়গা থেকে তিনি কিন্তু তার রসটা সংগ্রহ করেছেন রুট দিয়ে। অথচ so far as the spread of roots are concerned, they were absolutely in line with what the other trees or plants have spread. অর্থাৎ তারা যেভাবে করেছে সেরকম ভাবেই ওই তাদের রুট নেটওয়ার্ক গেছে, কিন্তু অন্য জায়গা থেকে যেন রসটা টেনে নিয়েছেন তিনি। তার জন্য কি climb through white rays to meet an unseen sun. এক অদেখা সূর্যের দিকে, সেই জন্যই তিনি ক্রমশ এগিয়ে চলেছেন। His soul lived an eternity's delegate, lived as eternity's delegate. His mind was like a fire assailing heaven. His will a hunter in the trails of light. তার অন্তরাত্মা, তিনি আসলে ইটার্নিটি, শাশ্বতের প্রতিনিধি হিসেবে এখানে রয়েছে, ডেলিগেট হিসেবে। ডেলিগেট কি করে? একদিকে সে কানেক্ট করে যার সে ডেলিগেট তার সঙ্গে, আর একদিকে সে কানেক্ট করে যেখানে সে এসেছে তার সঙ্গে। অর্থাৎ তিনি একটা ব্রিজের মতন, তার অন্তরাত্মা যেন একটা সেতুর মতন। একদিকে তার যোগাযোগ দিব্য উৎসের সঙ্গে, আর একদিকে তার যোগাযোগ এই পৃথিবীর সঙ্গে। His soul lived an eternity's delegate. His mind was like a fire assailing heaven. অর্থাৎ তার মন চেতনা, সেটা প্রতি মুহূর্তে যেন একটা যুদ্ধ করে যাচ্ছে, স্ট্রাগল করে যাচ্ছে। কোথায় পৌঁছবার জন্য? হেভেনে পৌঁছবার জন্য, স্বর্গে পৌঁছবার জন্য। অর্থাৎ আমাদের চেতনা থেকে ঊর্ধ্বতর চেতনায়। হিজ উইল, তার যে ইচ্ছা শক্তি, আ হান্টার ইন দ্য ট্রেইলস অফ লাইট, আলোকের যে ধারাপথ, সেই ধারাপথ ধরে শিকারীর মতো সে এগিয়ে চলেছে। কোথা থেকে আলোক আসছে তার দিকে। তো দেখুন, তিন রকম তুলনা। এক জায়গায় বলছেন সোল ইটার্নিটিজ ডেলিগেট, সে যেন
প্রতিনিধির মতন এসে পৌঁছেছেন এখানে। একরকম উইল মাইন্ড, Mind. মন চেতনা, সেটি যুদ্ধ করছে যেন কিরকম ফায়ার, একটা আগুনের মতন। আগুন কি করে না, তার যা কিছু অপছন্দ সেগুলোকে সে পুড়িয়ে দেয়, যা কিছু আছে সে পুড়িয়ে দিচ্ছে। এও তাই, এই মন চেতনাও তাই, যা কিছু বাধা সেগুলো সব পুড়িয়ে দিচ্ছে, রূপান্তরিত করছে, স্বর্গের দিকে যেতে করে হবে। ওপরের দিকে চলেছে। উইল হান্টার, উইলের মধ্যে কি আছে, এমন একটা শক্তি আছে, আমার ইচ্ছার শক্তির মধ্যে এমন একটা জোর আছে যা অন্য সব বাধা কাটিয়ে এগোতে পারে। হান্টার, একজন শিকারীর ভেতরে তাই আছে, যেদিকে বাঘটা যাচ্ছে বা হরিণ যাচ্ছে সব কিছু বাধা কাটিয়ে সে সেদিকেই এগোচ্ছে, ওই রকম ওই আলোকের ধারাপথ ধরে সে এগোচ্ছে। An ocean impulse lifted every breath. Each action left the footprints of a god. Yeah. Each moment was a beat Beat of of a puissant puissant wings. তার যে ইম্পালস, আবেগ, তিনি যেহেতু মানুষই সত্তা নিয়ে এসেছেন, তার ভেতরে একটা আবেগ রয়েছে। সেই আবেগটি যেন একটা সমুদ্রের মতন, সেই আবেগ সমুদ্র প্রতি প্রশ্বাসকে, প্রতি নিঃশ্বাস প্রশ্বাসকে যেন লিফট করছে, তুলে ধরছে। অর্থাৎ সেই আবেগ এমন প্রতিটি শ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়ে চেতনার উদ্ধারণ করছে। আমরা আমাদের প্রাচীন পরম্পরায় যখন জপের কথা বলি, তখন জপকে বলা হয়, এক রকমের জপকে বলা হয় অজপা জপ। অজপা মানে হলো শ্বাস প্রশ্বাস, অজপা মানে আমাদের ব্রিদিং। অজপা জপ মানে ভগবানের নামকে ওই শ্বাস প্রশ্বাসের সঙ্গে যুক্ত করে নিতে হবে, যাতে ব্যাপারটা আমার ফিজিক্যাল এক্সিস্টেন্সের সঙ্গে যতদূর ঘনিষ্ঠভাবে সম্ভব মিশে যায়। যদি মিশে যায়, যখন মিশে যেতে পারলো, তখন প্রতি শ্বাস প্রশ্বাসে আমি একটু একটু করে ভগবানের দিকে এগোবো। তো এখানেও তাই এর যেন এমনভাবে তার ইম্পালসটা রয়েছে। তার মানে কি হলো, এখানে ভগবানের নাম করা একটা আবেগ, সেই আবেগকে আমি আমার প্রাণ সত্তার অ্যাকশনের সঙ্গে যুক্ত করে নিয়েছি। এই 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 আলাদা করে আর জব করতে হচ্ছে না, ওটা ওই ওটাই শ্বাস-প্রশ্বাসের অজপাটাই সঙ্গে জপ। সঙ্গে জপ। অজপাটাই জপ হয়ে যাচ্ছে। তাই বলছেন যে an ocean impulse lifted every breath, each action left the footprints of a god. প্রতিটি কাজের মধ্যে দিয়ে যেন ভগবানের পায়ের একটা ছাপ রয়ে যাচ্ছে, তার প্রত্যেকটি কাজ। যেমন বলা হয় যে শ্রী অরবিন্দ যা লিখতেন সেটাই মন্ত্র। তার কারণ হচ্ছে কি, তিনি এমনকি একজনকে যখন সামান্য একটা রসিকতা করেও কিছু লিখছেন, তার মধ্যেও ওই ফুটপ্রিন্ট অফ গড চলে আসছে, অর্থাৎ ভগবানের স্পর্শ চলে আসছে, তাতে কাজেই সেটা হয়ে যাচ্ছে, মন্ত্র হয়ে যাচ্ছে। ইচ মোমেন্ট ওয়াজ আ বিট অফ আ পুইজেন্ট উইংস, অর্থাৎ খুব শক্তিশালী ডানার ঝাপট, সেটা যেন প্রতিটি মুহূর্ত, অর্থাৎ ওই যে একবার করে ডানার ঝাপট মানে যেন একটা সেকেন্ড, এইরকম। The little plot of our mortality, touched by this tenant from the heights, became a playground of the living infinite. The little plot of our mortality, আমাদের এই মরজগতের যে ছোট্ট জায়গাটুকু, সেই জায়গাটুকু touched by this tenant, একবার বলা হচ্ছে তাকে ডেলিগেট, একবার বলা হচ্ছে তিনি কলোনিস্ট, একবার বলা হচ্ছে তিনি টেনেন্ট, তিনি যেন ভাড়াটের মতন এখানে এসেছেন। তো এই যে বাইরের লোক এখানে এসে বসলেন, তার স্পর্শে আমাদের এই ছোট্ট মর্টালিটি, অর্থাৎ মর্তুকাম, যে এটা হচ্ছে শিবনারায়ণ রায়ের বাংলা, মর্তুকাম, অর্থাৎ প্রতি মুহূর্তে নিশ্চিত ধ্বংসের দিকে এগিয়ে যাওয়া যে ছোট্ট জায়গাটুকু, টাচড বাই দিস টেনেন্ট ফ্রম দ্য হাইটস, অর্থাৎ সেই ঊর্ধ্ব থেকে আসা এই টেনেন্টের পদস্পর্শের সঙ্গে সঙ্গে became a playground of the living infinite, অর্থাৎ যে জীবন্ত অনন্ত, যে তার যেন একটা লীলার স্থল হয়ে পৌঁছলো। তারপরে সেই অসাধারণ কথাটি আছে, যেটা বহু জায়গায় কোট করা হয়, this bodily appearance is not all, the form deceives, the person is a mask, hid deep in man, celestial powers can dwell. বলছেন আমাদের এই যে বাইরের রূপ, এটি সব নয়, the form deceives, অর্থাৎ যে বাইরের চেহারাটা আমরা দেখি প্রতি মুহূর্তেই সেটা আমাদের ডিসিভ করে, আমাদের যেন ছলনা করে। অর্থাৎ বাইরে থেকে আমরা যে দেখছি, সেই মা এসে চেনালেন না যে দেখো একে কিন্তু তোমরা এরকম ভাবে ট্রিট করো না, ইনি আসলে ভগবান, শ্রী অরবিন্দকে এসে চেনালেন। সুতরাং তার মানুষী রূপটা তার সত্যিকে মানে ছলনা করেছে, তার ভগবানের রূপটা আমাদের জানতে দেয়নি, সেই রকম। His bodily appearance is not, the form deceives, the person is a mask, আসলে
এটা হচ্ছে মুখোশ, একটা বাইরের রূপ হচ্ছে একটা মুখোশ। হি ডিপ ইন ম্যান, মানুষের ভেতরে গভীরে লুকিয়ে থাকতে পারে সেলেশিয়াল পাওয়ার্স, অর্থাৎ অর্থাৎ ওই যে অতীন্দ্রিয় শক্তি সেটি তার মধ্যে লুকিয়ে থাকতে পারে, ক্যান ডুয়েল। হিজ ফ্রেজাইল শিপ কনভেজ থ্রু দ্য সি অফ ইয়ার্স অ্যান্ড ইনকগনিটো অফ দ্য ইম্পেরিশেবল, যা চিরস্থায়ী, যা শাশ্বত, তার ইনকগনিটো, অর্থাৎ সেটাকে জানা যাচ্ছে না, তাকে ঠিক বোঝা যায় না, এইরকম একটা কিছু যেন এই ফ্রেজাইল শিপ, আমাদের এই ভঙ্গুর যে জাহাজ, সে যেন ওই সি অফ ইয়ার্স, কালের সমুদ্রের মধ্যে দিয়ে তাকে বুকে নিয়েই ভেসে চলেছে। A spirit that is the flame of God abides, a fiery portion of the wonderful, artist of his own beauty and delight, immortal in our mortal property. আমাদের এই যে immortal in our mortal poverty, আমাদের এই যে mortal poverty, অর্থাৎ এই মরজগতের যে দৈন্য, তার মধ্যে যেন ইমর্টাল, অমরত্ব এসেছেন। কীরকম সেটি? a spirit that is a flame of God abides, অর্থাৎ এমন একটা স্পিরিট, এমন একটা অন্তরাত্মার শক্তি, যার ভেতরে ভগবানের যে অগ্নিশিখা সেটি বাস করে। অর্থাৎ এই অশ্বপতির ভেতরকার যে স্পিরিট, সেটি আসলে ভগবানের অগ্নিশিখা তার মধ্যে রয়েছেন। a fiery portion of the wonderful, যা মহান, যা আশ্চর্য, তার একটা উজ্জ্বল আলোকিত অংশ যেন তার মধ্যে রয়েছে। আর্টিস্ট অফ হিজ ওন বিউটি অ্যান্ড ডিলাইট, ভগবানের নিজস্ব সৌন্দর্য এবং আনন্দের আর্টিস্ট, যেন তিনি শিল্পী। ইমর্টাল ইন আ মর্টাল পভার্টি, আমাদের এই দৈন্যের ভেতরে তিনি যেন অমরত্ব নিয়ে এসেছেন। দিস স্কাল্পচার অফ দ্য ফর্ম অফ দ্য ইনফাইনাইট, দিস স্ক্রিনড আনরেকগনাইজড ইনহ্যাবিট্যান্ট, initiate of his own veiled mysteries, hides in a small dumb seed his cosmic thought. যেমন একটা ছোট্ট বীজের ভেতরে অনন্তের সম্ভাবনা লুকোনো থাকে, সেই রকম দিস স্কাল্পচার অফ দ্য ফর্মস অফ দ্য ইনফাইনাইট, অর্থাৎ অনন্তের যে রূপ, তাকে রূপ দেবেন যে ভাস্কর, সেই ভাস্কর যেন ইনি। দিস স্ক্রিন আনরেকগনাইজড ইনহ্যাবিট্যান্ট, তিনি এমন একজন ইনহ্যাবিট্যান্ট, তিনি এমন একজন আমাদের সঙ্গেই বাস করছেন, এমন একজন যার যিনি ঢাকা দিয়ে এসেছেন নিজেকে, স্ক্রিন, নিজেকে যেন একটা পর্দার আড়ালে রেখেছেন। আনরেকগনাইজড, যাকে আমরা চিনতে পারছি না। ইনিশিয়েট অফ হিজ ওন ভেইলড মিস্ট্রিজ, তার ভেতরে যে নানান আশ্চর্য রহস্য রয়েছে, সেগুলোরই সে ইনিশিয়েট অফ হিজ ওন ভেইলড মিস্ট্রিজ, সেগুলোর দ্বারাই তিনি যেন ইনিশিয়েটে রয়েছেন। hides in a small dumb seed his cosmic thought, তার যে মহাবৈশ্বিক চিন্তা, সে যেন একটা ছোট্ট বীজের মতন তার নিজের ভেতরে ধরে রাখেন। In a mute strength of the occult idea, determining predestined shape and act, passenger from life to life, from scale to scale, changing his imaged self from form to form, he regards the icon growing by his gaze, and in the womb foresees the coming God. In a mute strength of occult idea, ওই যে আদর্শের কথা বলা হয়েছে, তার ভেতরকার যেন এক মুখ শক্তি, সেইটি ওই গুপ্ত আদর্শের মুখ শক্তির মধ্যে দিয়ে ডিটারমাইনিং প্রিডেস্টিনড শেপ অ্যান্ড অ্যাক্ট, আগে থাকতে ঠিক করা রূপ এবং কাজের ভেতর দিয়ে তিনি এগিয়ে চলেছেন। প্যাসেঞ্জার ফ্রম লাইফ টু লাইফ, জীবন থেকে জীবনের মধ্যে তার অগ্রগতি। মা এবং শ্রী অরবিন্দ আমরা যদি সেভাবে ধরি, তারা তো আমাদের কাছে এসেছেন অনেকগুলো জন্ম পার হয়ে, এবং প্রত্যেকটি জন্মের ভেতর দিয়ে এইরকম তাদের অগ্রগতি। মা বলেছেন যে এই পৃথিবীতে যখনই যে জায়গাতেই কোনো না কোনো আধ্যাত্মিক ক্রান্তি সংঘটিত হয়েছে, জানবে আমি চেতনাগতভাবে সেখানে উপস্থিত ছিলাম। অর্থাৎ যখনই এই পৃথিবীতে মানুষ আধ্যাত্মিকতার দিকে কোনো না কোনোভাবে টার্ন করেছেন, সেখানে মায়ের প্রেরণা ছিল, উপস্থিত ছিল। সুতরাং জন্মের পর জন্মের মধ্যে দিয়ে এরা এগিয়ে চলেছেন। প্যাসেঞ্জার ফ্রম লাইফ টু লাইফ, ফ্রম স্কেল টু স্কেল, একরকম স্কেল থেকে আরেক রকম স্কেলে। চেঞ্জিং হিজ ইমেজড সেলফ ফ্রম ফর্ম টু ফর্ম, এক রকমের রূপ থেকে আরেক রকমের রূপে। এই যে অবতারদের আমরা যদি পরপর দেখতে থাকি অবতার মালা, সেখানে আমরা দেখব বুদ্ধ, কৃষ্ণ, এই যে পরপর যে কৃষ্ণ বুদ্ধ এই যে পরপর এসছেন,
তারা ওই এক চেতনার মানে এক এক রকম রূপ নিয়ে Form to দিব্য form. চেতনাই ফর্ম টু ফর্ম যেন এসেছে। He He regards regards the the icon drawing by his gaze, যে প্রতীকটি তার দৃষ্টির মধ্যে দিয়ে ক্রমশ বেড়ে উঠছে সেইটিকেই তিনি ধরে এগোচ্ছেন। And in the womb foresees the coming God, একেবারে কৃমিকীটের ভেতরেও অনাগত দেবতার অনাগত ভগবানের যে সম্ভাবনা সেটিকে তিনি লক্ষ্য করে এই পৃথিবীকে যেন এগিয়ে নিয়ে চলেছেন। At last the traveler in the paths of time arrives on the frontiers of eternity. এই যে নানান রূপের ভেতর দিয়ে আসছেন, অবশেষে দ্য ট্রাভেলার ইন দ্য পাথস অফ টাইম, মহাকালের যাত্রাপথের এই পথিক, তিনি এসে পৌঁছেছেন অনন্তের দ্বার প্রান্তে। অর্থাৎ তিনি এবারে যে জায়গায় এসছেন সেখানে আর এই সীমার ভেতর দিয়ে রূপের মধ্যে দিয়ে নয়, এই রূপের ভেতরে অরূপকে খোঁজার যে রূপান্তর সেইটির জন্য যেন তিনি এসেছেন। In the transient symbol of humanity draped, he feels his substance of undying self and loses his kinship to mortality. যেন এই তিনটি বাক্যের ভেতর দিয়ে শ্রী অরবিন্দের সাধনা একটা চমৎকার রূপরেখা আমরা পেলাম। বলছেন ইন দ্য ট্রানজিয়েন্ট সিম্বল অফ হিউম্যানিটি ড্রেপড, অর্থাৎ তাকে ঢাকা দিয়ে রেখেছে একটা ট্রানজিয়েন্ট ক্ষণস্থায়ী মানুষী অবয়বের সিম্বল, প্রতীক, যেন সেটা যেন তার আবরণ, বাইরে থেকে লোকে তাকে সেইভাবে দেখেছে। হি ফিলস হিজ সাবস্ট্যান্স অফ আনডাইং সেলফ, তার ভেতরে যে অবিনশ্বর আত্মা রয়েছেন সেটিকে তিনি অনুভব করেছেন। অ্যান্ড লুজেস হিজ কিনশিপ টু মর্টালিটি, এবং যে কোনো রকম মরত্বের সঙ্গে তার সমস্ত সম্পর্ক সেই মুহূর্তে ছিন্ন হয়ে গেছে। যে মুহূর্তে নিজের ভেতরে শাশ্বত অমর সত্তার উদ্বোধন ঘটলো, জাগরণ ঘটলো, খোঁজ পেয়ে গেলেন তিনি, তখন সমস্ত মরত্বের সঙ্গে তার সংস্রব ছিন্ন হয়ে গেল। এটা যেন এই তিনটে কথার ভেতর দিয়ে, প্রথমটা বাইরের দিক থেকে তাকে আমরা যেরকম দেখেছি, দ্বিতীয়টা তার অন্তরের সাধনা, এবং তৃতীয়টা তাকে যেখানে পৌঁছতে হবে সেইটি। তো এই পর্যন্তই আজকে আমরা শেষ করি, পরের দিন আমরা পরের লেখে